এতদিন? 9 জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে? এই বোনের মা কেন অসুস্থ হবে? কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল, আজকে 10 দিন ডিউটি করতে যায়নি, ওর চাকরিটা কি হবে? যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে নিয়েছে, সে তো আর বসে নেই, তার তো প্রত্যেকদিন ড্রাইভার দরকার। খাবে কি? মাকে খাওয়াবে কি? 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে কি সংসার চলে নাকি কারো? বিজেপি আছে। ওদের দাবি যুক্তিসঙ্গত। আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক, কথাবার্তা বলুন। আমি এই আবেদন করব, রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন, যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয়, এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে। যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন, নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই প্রার্থনা। নওশাদকে তো সভা করার জন্য কোর্ট বারণ করেছে, অত্যন্ত আনফরচুনেট সিদ্ধান্ত। আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো, পুলিশ যেভাবে নওশাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোর্টে করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের নক্কারজনক ভূমিকা সামনে এসেছে, আর সুযোগ নেই নওশাদের সুপ্রিম কোর্টে যাওয়ার, তাই মনে ন্যাচারালি স্বাভাবিকভাবে নওশাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস, তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে, থাকবে। তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই। ওরা সাউথ পোল হলে আমরা নর্থ পোল। ওদের প্রতিষ্ঠা দিবস ওরা ওদের মতো করে পালন করবে। আমি একটা চ্যানেল থেকে দেখছিলাম, ওরা ভাঙড়ে প্রতিষ্ঠা দিবস পালন করবে। আমি আশা করবো ওরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদটাও রাখবে, প্রতিষ্ঠা দিবসও পালন করবে। কালকের ডিভিশন বেঞ্চের রায়কে আমি স্বাগত জানাতে পারছি না। দাদা ফ্যাক্টর নয় মমতা বলেছে, এবং সেই ক্ষেত্রে বহরমপুরে কংগ্রেসকে ছাড় দেবে এই উত্তর অজিত চৌধুরী যারা মালিক আছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা দেবে। এর উত্তর তো আমরা দিতে, আমরা দেশের ক্ষেত্রে বলছি ইন্ডিয়া জোট, রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস, তার কংগ্রেস জ্যাঠামশাই যারা ছিলেন, সীতারাম ইয়েচুরি, জ্যাঠা কাকারা, সোনিয়াজি, রাহুল গান্ধী, এরা দেবে। এরা আমাদের, আমরা এসব ব্যাপারে নেই। আমাদের কাছে এরা প্রত্যেকে এক। আমরা জানি দিল্লিতে কংগ্রেস এ টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বি টিম, পশ্চিমবাংলায় তৃণমূল এ টিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বি টিম। বিজেপির সঙ্গে এদের কোনো লেনা দেনা নেই। কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম 34 বছর টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, তৃণমূল 12.5 বছর টেস্টেড অ্যান্ড উড বি রিজেক্টেড, মানে হওয়ার কথা।